ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা কোনো গণপরিবহনে যাচ্ছেন। হঠাৎ আইন প্রয়োগকারী সংস্থার কেউ আপনার মুঠোফোনটি চাইল। ফোনটি নিয়ে সেটি তল্লাশি বা ঘাটাঘাটি শুরু করলো। ঢুকে পড়লো আপনার ব্যক্তিগত দুনিয়ায়, যেখানে আপনার পারিবারিক ব্যক্তিগত ছবি এবং ভিডিও সহ অফিসিয়াল নথি সবই সংরক্ষিত থাকে। স্বাভাবিকভাবে অধিকাংশ মানুষ এমন কাজে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করেন না, কিন্তু বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অনেক সময় এই কাজটি করতে দেখা যায়। বাংলাদেশের আইন কি বলছে? আইনকে তল্লাশির অনুমোদন দেয়? এইসব নিয়ে কথা বলবো আজকের স্টার এক্সপ্লেন্সে। পুলিশ নাগরিকদের মুঠোফোন তল্লাশি করছে, এটা বাংলাদেশে একদমই নতুন কোনো ঘটনা নয়। আওয়ামী লীগ সরকারের আমলে এমন ঘটনার অভিযোগ এসেছে একাধিকবার। বিএনপি 2022 ও 2023 সালে ঢাকায় সমাবেশ ডাকলে এই অভিযোগ সামনে আসে প্রতিবারই। 2024-এর জুলাই আন্দোলনের সময় এই অভিযোগ আরও প্রকট হয়। কিন্তু এখনও সেই ফোন চেকিংয়ের অভিযোগ আবারও সামনে আসছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে পুলিশ রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে অভিযান চালিয়েছে। একাধিক সংবাদ মাধ্যম বলছে, এ সময় পুলিশ বহু মানুষের মুঠোফোন তল্লাশি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশের কোনো আইনে অভিযান বা তল্লাশির সময় মুঠোফোন চেক করে দেখার সরাসরি কোনো বিধান নেই। বরং সরকার সম্প্রতি ব্যক্তিগত উপাত্ত সুরক্ষার জন্য একটি অধ্যাদেশ জারি করেছে। সম্প্রতি জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 35 ধারায় যা বলা হয়েছে তা সহজ ভাষাতে বললে বলা যায়, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোয় সাইবার হামলা কিংবা কম্পিউটার সিস্টেম, ডিজিটাল ডিভাইস ইত্যাদিতে বেআইনি প্রবেশের মাধ্যমে অপরাধের সম্ভাবনা থাকলে পুলিশ কারণ লিপিবদ্ধ করে কিছু কাজ করতে পারবেন। যেমন তল্লাশির সময় পাওয়া অপরাধের কাজে ব্যবহার করা কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য উপাত্ত বা অন্যান্য জিনিস জব্দ করতে পারবেন পুলিশ। এবং একই সাথে অপরাধ প্রমাণে সাহায্য করবে এমন কোনো দলিল পেলে সেটাও জব্দ করতে পারবেন। সাথে ওই স্থানে উপস্থিত যে কোনো ব্যক্তির দেহ তল্লাশি ও অপরাধী সন্দেহ হলে গ্রেপ্তার করতে পারবেন। কিন্তু তল্লাশির প্রতিবেদন দ্রুত ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। এবার আমরা যদি 2006 সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 80 ধারার দিকে তাকাই, তাহলে সেখানে যা বলা হয়েছে তা সহজ ভাষায় বললে, এই আইনে কোনো অনুসন্ধান বা তদন্তের যদি প্রয়োজন হয় তাহলে পুলিশ কর্মকর্তা কিছু পদক্ষেপ নিতে পারেন। যেমন পুলিশ লিখিত দিয়ে ওই স্থানে তল্লাশি করতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট যে কোনো বস্তু আটক করতে পারবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন। আমরা যদি আরেকটু গভীরভাবে দেখি, তাহলে এই দুইটি আইনেই একটি শব্দ আছে, সেটি হলো লিখিত। অর্থাৎ পুলিশকে লিখিত দিতে হবে ডিভাইস তল্লাশির আগে। সুপ্রিম কোর্টের আইনজীবী স্নেহাদ্রি চক্রবর্তী প্রথম আলোকে বলেছেন, গণহারে মুঠোফোন তল্লাশি করার আইনগত কোনো সুযোগ নেই, কারণ সংবিধান তা অনুমোদন দেয় না। তিনি প্রথম আলোকে আরও বলেন, সুনির্দিষ্ট কোনো অপরাধের তদন্তের স্বার্থে যুক্তিসঙ্গত আইনানুগ প্রয়োজনে ডিজিটাল ডিভাইস চেক করা যেতে পারে, কিন্তু তার সুযোগও সীমিত। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার সংবিধান দ্বারা স্বীকৃত। মুঠোফোন মানুষের আয় রোজগার থেকে শুরু করে ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয়। কোনো ওয়ারেন্ট ছাড়া, আদালতের অনুমতি ছাড়া এভাবে গণহারে মুঠোফোন চেক করা মানুষের গোপনীয়তার অধিকার, চলাচলের অধিকারকে ক্ষুণ্ণ করে। বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া 2022 সালে বিবিসি বাংলাকে বলেন, মোবাইল ফোন পুরোপুরি একজনের ব্যক্তিগত একটি যন্ত্র। আদালতের আদেশ ছাড়া কোনোভাবেই সেটি সার্চ করার এখতিয়ার কারণেই, কারণ এই ব্যক্তিগত গোপনীয়তার অধিকার তাকে বাংলাদেশের সংবিধানে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষেত্রে বহুদিন যাবৎ ব্রিটিশ আমলের আইন অনুসরণ করা হলেও 2003 সালে হাইকোর্ট বিনা পরোয়ানায় 54 ও 167 ধারায় গ্রেপ্তার ও রিমান্ডের ক্ষেত্রে 15টি নির্দেশনা জারি করেন। পরবর্তীতে 2016 সালের এপ্রিলে কিছু সংশোধন সাপেক্ষে সুপ্রিম কোর্ট সেই আদেশ বহাল রাখেন। সেখানে বলা হয়েছে, কোনো পুলিশ কর্মকর্তা সন্দেহের বশে কাউকে তল্লাশি করা দরকার মনে করলে সেটা ডায়েরিতে লিপিবদ্ধ করে সাক্ষীর উপস্থিতিতে তা করবেন, কিন্তু সেটা শুধুমাত্র দেহ তল্লাশির ক্ষেত্রে প্রযোজ্য।